আমারই ছেলে পড়ে পড়ে ঘুমোচ্ছে, ফায়দা লুটছে অন্য লোকের ছেলে। কর্তা ঠিকই বলে, রাজেশ্বরী তোমার ছেলে আর কোনোদিনও মানুষ হবে না। পটা, এই পটা, আয় একবার বাগানে, শুনে যা। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি এই কাঁচা খোলা ছেলেকে নিয়ে কর্তা কত ভুগেছে। আর আমি খামোকা কর্তার ওপরে রাগ করেছি, ভুল বুঝেছি। কি ছেলে, খালি খাওয়া, ঘুম আর আড্ডা, মক্কেল আদালত সব তাকে তুলে দিয়েছে। এই তো গতকালও কত বুঝিয়ে গেলাম, কোনো ফল হয়নি। পটা, এই পটা, মরার মতো পড়ে পড়ে কত ঘুমোবি? ডাকছি শুনতে পাচ্ছিস না? কে কে ডাকে এত রাতে? মায়ের গলা বললাম মনে হচ্ছে না, তাই তো। ও মা, মা কোথায় তুমি? এই যে বাছা, আমি এখানে। এই দেখো দেখো, তুমি আমার এত রাতে কষ্ট করে এলে কেন? কোনো সমস্যা হয়েছে না? তুমিই তো একটা মূর্তিমান সমস্যা বাবা, নতুন আর কি ঘটবে? কেন কেন, আমি আবার কি করলাম? সেটা যদি বুঝতে পারতে তাহলে আর জিজ্ঞেস করতে না তুমি কি করেছো। হ্যাঁ রে পটা, তুই কি কোনোদিন মানুষ হবি না? চিরটা কাল গায়ে ফু দিয়ে কাটাবি? ও মা, মা বাবা আসেনি? না, আর মন মেজাজ ভালো নেই, বসে বসে কপাল চাপড়াচ্ছে। ও, তাই বাবার হয়ে বাবা যখন কাজটা তুমি করতে হলে, তাই না? আচ্ছা মা, আমি এখন কি করেছি বলো তো যে তুমি এত রাতে তোমাকে ছুটে আসতে হলো? কোন পটা, তোর বাবা একবার এসেছিলেন, সব দেখে গেছেন, তারপর থেকেই তার শরীর খারাপ, খুব ধরপড় করছে। ও মা, সে কি গো, ভর্তি অবস্থা তো হার্ট অ্যাটাক হতে পারে নাকি? হ্যাঁ গো, ওখানে ডাক্তার প্রতি সব আছে তো? বেঁচে থাকতে তো আমাদের নিয়ে কোনো চিন্তা ছিল না, এখন এসব ভেবে কি লাভ? যদি কোনো ক্রাইসিস আসে আমাকেই সামলাতে হবে, আমার হাজব্যান্ড তো। বারে, আমারও তো বাবা, আমার বুঝি কোনো দায়িত্ব নেই না? থাক থাক, এইসব বলে আমার মাথা গরম করে দিও না। কোনো একটা কথা, তোমার এই ছন্ন ছাড়া জীবনযাত্রার জন্যই কখনো আমি আসিনি, কিন্তু তোমার বাবার তো ছেলে ছেলে করে আদিক্যতা, হুটার যখন তখন চলে আসতেন, আমার বারণও শুনতেন না। এই খুব বকাঝকা করেন জানো মা, খারাপ খারাপ কথা বলেন। বেশ করেন, তোমার মতো মস্তিষ্কহীন ছেলেকে ধরে ঠ্যাঙানো উচিত। হ্যারে পটা, পাগলেও তো নিজের বুঝটা বোঝে, কিছু জ্ঞানটুকুও নেই। ও মা,